আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, প্যান ভিশন কর্তৃক আয়োজিত রমাদানের বিশেষ অনুষ্ঠান রমাদানের আলোতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এখনকার আলোচনার বিষয় হলো অপরাধ মুক্ত সমাজ গঠনে সিয়ামের ভূমিকা। আমরা এখানে দুইটা শব্দ বিশেষ করে আলোচনা করতে হবে। অপরাধ মুক্ত সমাজ, এমন সমাজ, এমন কমিউনিটি, এমন সোসাইটি যেখানে অপরাধ থাকবে না, অপরাধী থাকবে না। দেখেন, অপরাধ কাকে বলা হয়? অপরাধ হলো যে কাজগুলো করতে নিষেধ করা হয়েছে, যে কাজগুলো অন্য মানুষকে ক্ষতি করে, সেটা হলো অপরাধ। অন্য মানুষের হক নষ্ট করে, সেটা হলো অপরাধ, ক্রাইম। এবং অপরাধের কিন্তু অনেক দিক আছে। আর রমাদান আসলে আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি এবং সবাই আমরা আল্লাহর কাছে সুপর্দ করি। আমরা নিজেরা সত্যি খাঁটি বান্দা হিসেবে আল্লাহর কাছে আসার অনেক চেষ্টা করি। আমরা সারাদিন না খেয়ে থাকি, না পান করে থাকি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, এরপরে আমরা ইফতার করি, তারপরে আবার অনেক কষ্ট করে আমরা সালাতুত তারাবিহ পড়ি, আমরা তাহাজ্জুদ করার চেষ্টা করি। তো এই সব কিছু কসরত এবং চেষ্টার মাধ্যমে আমরা নিজেরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি এবং আমরা আমাদের দ্বারা কোনো ধরনের অপরাধ যেন না হয়, কোনো গুনাহ না হয়, আমরা সেই চেষ্টা করি। যারা চুরি করে, রমাদান মাস আসলে তাদেরকে অবশ্যই চুরি করা বন্ধ করতে হয় বা বন্ধ করতে হবে। দেখেন, মুসলমান হিসেবে সালাত আদায় না করা কিন্তু একটা অপরাধ। আমরা মনে করি যে আমি সালাত আদায় করলাম না, তাহলে মানুষের সমস্যাটা কি হলো? মানুষের সমস্যা হওয়ার আগে তো আপনার নিজেরই সমস্যা হচ্ছে। কারণ হলো, একটা মানুষ অপরাধ করে কখন? যখন তার নিজের মধ্যে সমস্যা হয়। নিজের মধ্যে সমস্যা থাকার পরেই কিন্তু সে অপরাধ করে। আর মুসলমান যখন সালাত আদায় না করে সঠিকভাবে, সঠিক সময়, তখন তার দ্বারা কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ তৈরি হয়, অপরাধ সংগঠিত হয়। দেখেন, যে লোকটা চুরি করে তার মধ্যে কিন্তু সেন্সটাই থাকে না যে চুরি করাটা খারাপ, সে অন্যের ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে। যে লোকটা ডাকাতি করছে সে কিন্তু জানে না, সে কিন্তু আসলে বুঝতে পারে না যে এই ডাকাতিটা তার জন্য কত ভয়াবহ এবং এই ডাকাতি করার কারণে কত মানুষের কত ধরনের ক্ষতি হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে আত্মসচেতনতা, যখন আত্মসচেতনতা কমে যায় তখন মানুষ অপরাধ করে। আর রমাদান আসে এই আত্মসচেতনতা বৃদ্ধি করার জন্যে, যে আমি কে, কোথায় ছিলাম, কোথায় যাব, কার কাছে যাব। এটাই তাকওয়া। তাকওয়া মানে হলো বেঁচে থাকা। আর বেঁচে থাকা কিসের থেকে? এমন কিছু করা থেকে বেঁচে থাকা যেটা আমাকে বিপদে ফেলবে এবং অন্যকে বিপদে ফেলবে। যারা অপরাধী, নিঃসন্দেহে তারা নিজেদেরকে অনেক বড় বিপদে ফেলে। যেমন আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে জালেমরা নিজেদের ছাড়া আর কারোর ক্ষতি করে না। যারা ষড়যন্ত্র করে তারা নিজেদের ছাড়া আর কারোর ক্ষতি করে না। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুচক্র, ষড়যন্ত্র ওই ষড়যন্ত্রীকে ছাড়া আর কাউকে ক্ষতি করে না। তাহলে একজন অপরাধী যখন বুঝবে যে না, আমি তো মানুষ, আমি আসলেই একটা অসহায় মানুষ, কারণ আমার জীবনে এমন একটা সময় আসবে যখন আমাকে আল্লাহর কাছে ধরা দিতেই হবে এবং আল্লাহর কাছে যখন ধরা দিব তখন আমার সব কাজের হিসাব তাকে দিতে হবে। তো এখন যদি সেটাই হয়
এবং এই সচেতনতা যদি বাড়ে তাহলে রমাদান মাসে অপরাধের সংখ্যা অবশ্যই কমবে। এবং যদি রমাদান মাসে অপরাধের সংখ্যা না কমে তাহলে বুঝতে হবে আসলে আমাদের সিয়াম হয় নাই, আমাদের ইমানের চর্চা হয় নাই, আমাদের তাকওয়া হয় নাই, তাকওয়া বৃদ্ধি হয় নাই। সুতরাং সম্মানিত ভাই বোনেরা, আমরা নিজেরাই এটাই বিচার করতে হবে যে সত্যিই আমি আসলে আমার দ্বারা যত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে বা হয়েছিল সেটা আমি বন্ধ করতে পেরেছি কিনা। যদি আমি ঠিক হই তাহলে সমাজ ঠিক হবে। আসুন আমরা প্রত্যেকে আত্মসমালোচনা করে আমরা নিজেদের ছোট বড় যত অপরাধ আছে সেই অপরাধগুলো থেকে আমরা দূরে থাকি, তাহলে অটোমেটিকলি সমাজটাও অপরাধ মুক্ত হবে এবং সুন্দর হবে। আল্লাহ সবাইকে অপরাধ মুক্ত রাখুন, সুখে শান্তিতে রাখুন। যে যেখানে আছেন ভালো থাকুন। সবাইকে আল্লাহ সিয়ামে মকবুল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।